ভাই আমার বাজেট এত বড় বড় কোটি টাকা না, ঠিক আছে? এই 10 কোটি 5 কোটি 15 কোটি এত বাজেট আমার বাজেট সীমিত। এত আগেই ভয় পাইলে চলবো? আমরা তো ভাবতেছি ইকবাল সাহেব আপনি শাকিব খানের মতো 20 কোটি 25 কোটি 50 কোটি টাকা বাজেটের সিনেমা বানাবেন, সেখানে কিনা আপনি এখনই বলতেছেন আপনার কাছে 5 কোটি 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা বাজেট নাই, আপনার অত বড় সামর্থ্য নাই। তো অত বড় সামর্থ্য না থাকলে আমাদের সাথে আসলে খেলবেন কিভাবে? আমরা তো আপনার সাথে 1 to 1 খেলতে চাই। শাকিব খানের সিনেমা থাকবে পাশের হলে, আপনার সিনেমাও থাকবে পাশের হলে, দেখতে চাই 2 হলে কেমন দর্শক হয়, কেমন বিজনেস হয়। আপনি বানাবেন, শাকিব খান বানালে 5 কোটি টাকা দিয়ে, আপনি বানাবেন 10 কোটি টাকা দিয়ে। শাকিব খান যদি সিনেমা বানায় 20 কোটি টাকা দিয়ে, আপনি বানাবেন 40 কোটি টাকা দিয়ে। তা না হলে কি 1 to 1 কম্পিটিশন জমবে? আর এত আগেই যদি ভয় পেয়ে যান তাহলে আমরা আসলে কম্পিটিশন করব কার সাথে? হাই 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 এমডি ইকবাল, আপনাকে তো আসলে ভেবেছিলাম আপনি একদম সাহসওয়ালা মানুষ, কলিজাওয়ালা মানুষ, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আপনি একজন ভীতু মানুষ। মাঠে খেলতে নামার আগেই বলতেছেন প্রতিপক্ষ তো আসলে অনেক শক্তিশালী, তারা নিশ্চয়ই 20-25টা গোল দেবে, আমি ভাই 2-1টা গোল দিতে পারলেই যথেষ্ট। যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনার মাঠে নামার দরকার নাই। আপনি যদি বলতে পারেন প্রতিপক্ষ আমাকে 5টা গোল দিলে আমি 10টা গোল দেব, যদি এরকম মন মানসিকতা রাখেন তাহলে আপনি মাঠে নামেন, আদারওয়াইজ আপনার মাঠে নামার কোনো প্রয়োজন নাই। ভীতু মানুষ হয়ে ভাই মাঠে নামবেন কেন? দরকার আছে কোনো? আমি তো মনে করি আসলে কোনো দরকার নাই। কিছুদিন আগে যখন আপনি বলেছিলেন বিগ বাজেটের বড় একটি সিনেমা নিয়ে আপনি আসছেন, তখন ভেবেছিলাম হয়তোবা শাকিব খানের প্রিন্সকে এবার আপনি বড় রকমের টেক্কা দিতে চলেছেন, কিন্তু আজকে আপনার এই কথা শুনে মনে হলো সেদিন আসলে আমাদের ধারণা ভুল ছিল। আপনি ওই 20 লাখ 30 লাখ 50 লাখ টাকার সিনেমায় যে সীমাবদ্ধ, এটা মাঝখানে আমি ভুলে গেছিলাম। অনেকেই হয়তো ভুলেননি, বাট আমি ভুলে গেছিলাম। সি 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 এরকম হইলে ভাই খেলতে নামেন না। আপনি ফুটবল খেলায় খেলতে নামছেন, কিছুদিন আগে দেখলাম তারকারা ফুটবল খেলতেছে, বেশ ভালো লাগলো। এই খেলার ফাঁকেই সংবাদ মাধ্যমে কথা বলতেছিলেন, শাকিব খানের নায়িকা ইদিকা পালকে নিয়ে কথা বলেছেন, শাকিব খানের তিনি কত বড় স্টার, গুগলে সার্চ করলে কাকে পাওয়া যায় এই কথা বলেছেন। পাশাপাশি আপনি বলেছেন যে আপনি বড় বাজেটের বড় একটি সিনেমা নিয়ে আসছেন। এখন আবার বলতেছেন আপনার কাছে আসলে এত টাকা নাই, আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে পারবেন না। আপনি মোটামুটি ইউটিউব রাইটস, টেলিভিশন রাইটস এবং হল থেকে 2-4-5 জন মানুষ দেখলে যে টাকাটা উঠে আসে আপনি ঠিক ওই বাজেটে সিনেমা বানাবেন। ভাই খেলার আগে যদি আপনি হেরে যান, খেলতে নামার আগে যদি আপনি ধরে নেন যে প্রতিপক্ষ আমাকে 10 গোল দেবে, আমি কোনো রকমে 2-1টা দিতে পারলেই হলো, এইরকম যদি ভাবেন তাহলে ভাই খেলতে নামার আসলে কোনো প্রয়োজন নাই। আমি সিনেমা বিজনেসটাকে প্রতিযোগিতা হিসেবে যদি ধরি, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিপক্ষ দল বা প্রতিপক্ষ বিজনেসম্যান যে প্রোডাক্টটি মার্কেটে নিয়ে এসেছে, আমারও তো সেই সমকক্ষ বা সেম লেভেলের একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে হবে। তা না হলে তো ভাই আমি আসলে কম্পিটিশন করতে পারবো না। কম্পিটিশনের মার্কেটে যে যত ভালো প্রোডাক্ট দিতে পারবেন সেই এগিয়ে যাবেন, এটাই হচ্ছে কম্পিটিশনের নীতি বা কম্পিটিশনের ধারা। সো এই ধারায় আপনি থাকবেন, এই ধারায় আপনি বজায় থাকবেন, এই প্রত্যাশা করি। সো ভিউয়ার্স, এমডি ইকবাল খেলার আগেই ভয় পাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।